শুরু হয়ে গেছে দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি। খুব সুন্দর করে তিনটি রথ এখানে সাজানো রয়েছে। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানীর তিনটি রথ খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আপনারা সবাই জানেন কয়েকদিন আগে এই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে উদ্বোধন হয়েছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রথম বছর রথযাত্রার প্রস্তুতি, কীরকম কী প্রস্তুতি নেওয়া হচ্ছে এই রথযাত্রা উপলক্ষে আপনাদের এই ভিডিওতে দর্শন করাবো। যেহেতু এবছরই প্রথম রথযাত্রা উৎসব পালন করা হবে দীঘার জগন্নাথ মন্দিরে, তাই কীরকম কী প্রস্তুতি নেওয়া হচ্ছে এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ইচ্ছা আছে রথযাত্রায় দীঘার জগন্নাথ মন্দিরে এসে রথযাত্রার অনুষ্ঠান দর্শন করার এবং আপনাদের দর্শন করানো। দেখা যাক এবার কতটা কি সম্ভব হয়। তাহলে ভিডিওটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দীঘার জগন্নাথ মন্দিরের চারটি প্রধান অংশ: ভোগমণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভোগমণ্ডপ নাট মন্দিরের সামনে অবস্থিত, যেখানে দেবতাদের জন্য খাদ্য নিবেদন করা হয়। নাট মন্দির, এখানে ভক্তরা সমবেতভাবে প্রার্থনা করেন এবং দেবদেবীর বিগ্রহ দর্শন করেন। জগমোহন নাট মন্দিরের উপরে অবস্থিত এবং এখান থেকেও দেবদেবীর বিগ্রহ দর্শন করা যায়। গর্ভগৃহ, এটি মন্দিরের মূল অংশ, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর মূর্তি স্থাপন করা হয়েছে। এই চারটি অংশ মিলেই দীঘার জগন্নাথ মন্দির গঠিত হয়েছে এবং এখানে আসা ভক্তরা এই অংশগুলির মাধ্যমে দেব দর্শন করবেন। এখানে খুব সুন্দর একটি কোষ্ঠী পাথরে অনন্ত সজ্জায় বিষ্ণু ভগবানের একটি বিগ্রহ রয়েছে। আর কয়েকদিন পরেই জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রার পর 15 দিনের জন্য মন্দির বন্ধ থাকবে, কারণ স্নানযাত্রায় এত স্নান করানোর পর জগন্নাথ দেবের জ্বর আসে, তাই মন্দির 15 দিন বন্ধ থাকবে। তারপরে আবার রথযাত্রার আগের দিন মন্দির খোলা হবে, তারপরের দিনই রথযাত্রা উৎসব পালন করা হবে। জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের সময় আপনাদের দেখিয়েছিলাম মাসির বাড়ি, সেই মাসির বাড়িতেই 1 সপ্তাহ থাকবে। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ির দূরত্ব 1 কিলোমিটার মতো। ওইখানেই 7 দিন 3টি রথ রাখা হবে। জগন্নাথ মন্দিরে 2টি মূর্তি রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর। একটি পাথরের মূর্তি এবং একটি নিমকাঠের মূর্তি। এই নিমকাঠের বিগ্রহটি নিয়ে যাওয়া হবে রথে করে মাসির বাড়ি। 1 সপ্তাহ সেখানে সেবা পাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী। সেখানেও খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে। মাসির বাড়ির চারপাশটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরেও দেখতে পাওয়া যাবে 4টি দ্বার: সিংহদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার এবং ব্যাঘ্রদ্বার। সিংহদ্বার থেকে প্রবেশ করে একদম সোজা পথে হাঁটলেই দেখতে পাওয়া যাবে জগন্নাথ দেবের বিগ্রহ। উত্তরে রয়েছে হস্তিদ্বার, দক্ষিণে রয়েছে অশ্বদ্বার। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা এবং 18মুখী অরুণ স্তম্ভ রয়েছে। এখন আপনারা দর্শন করছেন গরুর স্তম্ভ। ভোগমণ্ডপ এবং নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। ভোগমণ্ডপে রয়েছে 4টি দরজা। 16টি স্তম্ভের উপরে নাট মন্দির এবং 4টি স্তম্ভের উপরে জগমোহন দাঁড়িয়ে আছে। এখানে প্রতিটা স্তম্ভতেই খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। এইখানে নাট মন্দিরে 16টি স্তম্ভ রয়েছে। এই নাট মন্দিরটি অনেকটি বড় এবং প্রচুর আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। নাট মন্দিরের পরে রয়েছে জগমোহন, তারপরে রয়েছে ভগবানের গর্ভগৃহ, যেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর বিগ্রহ প্রতিষ্ঠা করা রয়েছে। এখন আমরা জগমোহনে প্রবেশ করছি। 4টি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আছে জগমোহন। এখানে প্রচণ্ড ভিড় হয়েছে।
যেহেতু আর কয়েকদিন পরেই রথযাত্রা, প্রচুর ভিড় হচ্ছে। এমনিতেই নতুন জগন্নাথ মন্দির দর্শন করতে দূর দূর থেকে প্রচুর লোক আসছেন, ভিড় জমাচ্ছেন এই জগন্নাথ মন্দিরে। আর রথযাত্রা উপলক্ষেও একটা বিরাট অংশে ভিড় হবে বলে মনে করা হচ্ছে। এখানে আপনারা এখন দর্শন করছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর দুটি বিগ্রহ, একটি নিম কাঠের এবং একটি পাথরের বিগ্রহ। স্নানযাত্রার পর 15 দিনের জন্য জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকবে। তারপরে আবার রথযাত্রার আগের দিন 26শে জুন মন্দিরের দরজা খোলা হবে এবং 27শে জুন রথযাত্রা মহোৎসব পালন করা হবে দীঘার জগন্নাথ মন্দিরে। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। আর কয়েকদিন পরেই জগন্নাথ দেবের স্নানযাত্রা আর রথযাত্রা, প্রচুর ভিড় হচ্ছে এই মন্দিরে। এখন আমরা বাইরে চলে এলাম, এখানে সামনেই রয়েছে হস্তিদ্বার। পুরো মন্দির জুড়ে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। মন্দিরের চারিপাশটা খুব সুন্দর লাগছে। মন্দিরের চারপাশটা প্রচুর বড়, প্রায় 24 একর জায়গা নিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরের চারপাশে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে। এটি হলো গর্ভগৃহের বাইরের দিকটা। গর্ভগৃহের চূড়ায় রয়েছে সুদর্শন চক্র, তার মাথায় ধ্বজা উঠছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরেও প্রতিদিন ধ্বজা পরিবর্তন করা হয়। এখানে খুব সুন্দর করে কয়েকটি দীপস্তম্ভ রয়েছে। রাতের বেলা আরও সুন্দর লাগবে যখন সব আলো জ্বেলে দেওয়া হবে। এখানে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে সুসজ্জিত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর 3টি রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের নাম দেবদোলন। এখানে 3টি রথই খুব সুন্দর করে সাজানো হয়েছে। 3টি রথে এখানে 4টি করে ঘোড়া রয়েছে। একটি রথে দেখতে পাওয়া যাচ্ছে 4টি সাদা ঘোড়া, আরেকটি রথে দেখতে পাওয়া যাচ্ছে কমলা রঙের 4টি ঘোড়া, আরেকটি রথে দেখতে পাওয়া যাচ্ছে কালো রঙের 4টি ঘোড়া। প্রত্যেকটি রথের মধ্যেই খুব সুন্দর করে রঙিন চিত্র আঁকা হয়েছে। এবছরে এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করার খুব ইচ্ছে রয়েছে। এবার দেখা যাক সম্ভব হয় কি না। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।